নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:15। তো ঘুম থেকে উঠে চলে এসেছি আর আমার সঙ্গে সঙ্গে সোনা পাপাও কিন্তু আজকে ঘুম থেকে উঠে গেছে। তা ও আর ওর পাপা কিন্তু ওই ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে ফোন দেখছে, আর এই সুযোগে আমি চলে এসেছি আমার সকালের রান্নাবান্নাটা আগে কমপ্লিট করার জন্য। তো প্রথমেই তো এসে আগে চালটা ভালো মতন করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু দেখো ভাত চাপিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু ভীষণ তাড়াহুড়োই আছি, তার কারণ হচ্ছে তোমাদের সোনা পাপা তো উঠে পড়েছে। তো ও উঠে পড়া মানে আমার কাজেরও বিগড়ে দেওয়া সমস্ত কিছু। তাই কিন্তু যতটা সম্ভব ও যতক্ষণ শান্ত হয়ে ওর পাপার কাছে বসে থাকে ততক্ষণের ভিতরে কিন্তু আমাকে কিন্তু সমস্ত কাজটুকুই কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো আজকে একটু রান্নারও ঝামেলা আছে বইকি, কারণ আজকে করব হচ্ছে উচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর করব হচ্ছে তোমাদের বাবা দাদা ভাইয়ের ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে ছোলা আলু সেদ্ধ করব আর দিয়ে ভেজে দেবো। তো এটাই করব। তো প্রথমেই দেখো ভাতটা বসিয়ে নিয়েছি, তারপরে কিন্তু জলটা এখানে চাপিয়ে দিয়েছিলাম, বোতলের যে ছিপিগুলো থাকে ওগুলো কিন্তু প্রথমে ফোটানোর জন্য দিয়ে দিয়েছি। তো ওটা এখন গরম জলে ভিজিয়ে রেখে আমি কিন্তু বোতলটা সুন্দর মতন করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে বোতলের ছিপিগুলোকেও দেখো ধুয়ে তুলে নিয়েছি। এবারে কিন্তু সোনা পাপার খাওয়ার জলটা আমি গরম করে প্রথমে ঢুকিয়ে নেব, তারপরে কিন্তু বাকি রান্নাবান্নাগুলো চাপাবো। এই যে দেখো জলটা এখন কিন্তু বসিয়ে নিয়েছে, আর এখন কড়াটাও আমি চাপিয়ে দেবো। যেহেতু সকালে আমার একটু বেশিই ঝামেলা থাকে, 9টা পর্যন্ত, তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমার কিন্তু তেমন কোনো কাজ থাকে না, তখন কিন্তু রয়ে বসে কাজ করলে আমার চলে। কিন্তু এই 7টা থেকে 9টা অবধি আমাকে পুরো একদম ট্রেনের গতিতে ছুটতে হয়। তার কারণ হচ্ছে এক তো তোমাদের দাদাভাইকে টাইমের ভিতরে রান্না করে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে ওর অফিসের জন্য ওকে রেডি করতে হবে, তারপরে সোনা পাপাকে খাওয়াতে হবে, 9টা পর্যন্ত আমার ভীষণ পরিমাণ কাজের চাপ থাকে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু রয়ে বসে যেটা যখন পারি তখন করি। তো দেখো এখানে দেখলাম যে আমার 5 ফোড়নটা শেষ হয়ে গেছে, তাই কিন্তু 5 ফোড়নের সমস্ত সরঞ্জাম আমার কাছে ছিল। তো সব কিছু দিয়েই কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিলাম। আর আমি কিন্তু কখনো 5 ফোড়ন দোকান থেকে কিনে নিয়ে আসি না। আমি 5 ফোড়নের 5 রকম সরঞ্জাম সবসময় বাড়িতে কিনে রেখে দিই। আমার যখনই ফুরিয়ে যায় আমি কিন্তু তখন বানিয়ে নিই। তো এখন বানিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু তেল গরম করে কড়াতে 5 ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এতে আমি বড়ি দিয়ে দিচ্ছি। তো উচ্ছে আলুর চচ্চড়িতে বড়ি দিলে কিন্তু খুব সুন্দর লাগে। তো আগে কিন্তু আমি বড়ি দিতাম না, আগে পেঁয়াজ দিয়েই করতাম, কিন্তু এটা হচ্ছে আমার শাশুড়ি মার রেসিপি। আমার শাশুড়ি মা কিন্তু ঠিক এমনভাবেই রান্না করে। তো আমি যতটুকু রান্না শিখেছি ওনার কাছ থেকে কিন্তু আমি শিখেছি। তো ওনার কাছ থেকে দেখে দেখে ওনার রান্নার টেকনিক দেখে দেখে শিখেছি। আর তোমাদের দাদাভাই তো যেহেতু ওর বাড়ির রান্না খেয়ে অভ্যস্ত, তো ও কিন্তু এভাবে বানিয়ে দিলে ভীষণ খেতে খুব ভালো লাগে, আর আমারও কিন্তু খেতে ভালো লাগে। তো উচ্ছে আলুর চচ্চড়ি বানানোর জন্য প্রথমে কিন্তু উচ্ছেটাকে ভালো মতন করে তোমাদেরকে ভেজে নিতে হবে। তো প্রথমেই তো ফোড়ন দিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম। এবারে উচ্ছেতে একটুখানি নুন হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব, তাহলে উচ্ছের যে তেতো ভাবটা থাকে ওটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ কমে যাবে। তো উচ্ছেটা একেবারে লাল লাল করে ভেজে আসার পরে লাস্টে দেবে আলু দিয়ে হালকা একটু ভাজার পরে সর্ষেটাকে ছেঁকে নেবে, ছেঁকে সর্ষেটাকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সর্ষার খোসাগুলো মুখে না পড়লে দেখবে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। আর সর্ষা যদি বেশিক্ষণ ফুটিয়ে ফেলো তাহলে কিন্তু তরকারি এমনিও তিতো ভীষণ হয়ে যাবে। তো এটা তো এমনিই তিতো তরকারি, তারপরে যদি বেশিক্ষণ সর্ষা ফোটানো হয়ে যায় তাহলে কিন্তু অতিরিক্ত তেতো হয়ে যাবে। আর তেতো খেতে এমনি ভালো লাগে, কিন্তু একেবারে ভীষণ পরিমাণ তেতো কিন্তু আমার একেবারে পছন্দ হয় না, আমি হালকা তেতো খেতেই বেশি পছন্দ করি। তো দেখো এখানে কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু এখানে মাছটাকে বের করে নিচ্ছি। যেহেতু কালকে রাত্রে বেখেয়ালে ফ্রিজ আমি চালাতে ভুলে গেছি, তো ফ্রিজটা কিন্তু সারা রাত বন্ধ ছিল, তো মাছটাকে আমাকে বেশিক্ষণ বাইরে বের করে রাখতে হয়নি, যেহেতু বরফ প্রায় গলে গিয়েছিলো। একটুখানি মাছটাকে বের করে রেখে মাছটাকে ভালো মতন করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে এখন নুন হলুদ ভালো মতন করে মাখিয়ে রেখে দেবো। তো যতক্ষণে এই তরকারিটা আমার রান্না হবে ততক্ষণে কিন্তু মাছের মধ্যে নুন হলুদটা আমার ঢুকে যাবে। তো প্রত্যেক দিন কিন্তু আমি প্রথমে আগে কিন্তু মাছের নুন হলুদটা মাখিয়ে রেখে দিই, তাহলে কিন্তু মাছের মধ্যে নুন হলুদটা বেশ সুন্দরভাবে ঢুকে যায়। আর হলুদ যত মাছের গায়ে ভালো মতন করে লেগে যাবে তত কিন্তু কড়াতে মাছটা চিটিয়ে ধরবে না। অনেক সময় দেখবে কড়াই মাছটা দেওয়ার পরে একদম কড়ার গায়ে মাছটা লেগে থেকে যায়, উঠতেই চায় না।
এই সমস্যাটা হবে না। তো ওখানে তো সমস্ত রান্নাবান্না চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি হচ্ছে ঘরে সমস্ত বিছানাপত্র গোছানোর জন্য চলে এসেছি। তো তোমাদের সোনা পাপা আর দাদাভাই তো গেছিলো একটুখানি রাস্তার দিকে ঘুরতে। তো ওরা ঘুরে আসার পরে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে হচ্ছে বাথরুমে চান করার জন্য। যেহেতু এই কদিন ধরে আমি কিন্তু ঠাকুরকে পুজো দিচ্ছি না, তো তোমাদের দাদাভাই ঠাকুরকে পুজো দিচ্ছে, তাই কিন্তু তাড়াতাড়ি এখন চানটা করে এসে আগে ঠাকুরকে পুজো দিয়ে নেওয়ার চেষ্টা করে। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলে ওরও সুবিধে হয়, যেহেতু ওকে 9টার ভিতরে বেরিয়ে যেতে হয়। ওর যদি দেরি হয়ে যায় তাহলে পুজোটা ও দিতে পারে না, আর পুজোটা না দেওয়া হলে আমি কিন্তু বেলার দিকে আর পুজোটা দিতে পারি না। তো এখানে কিন্তু সোনা পাপা জেদ করছিল আমার কোলে ওঠার জন্য, কিন্তু এখন ওকে কোলে নিয়ে বসে থাকলে আমার কিন্তু সমস্ত কাজে দেরি হয়ে যাবে, তাই ওকে একটুখানি আদর করে আবারও দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। তো আমার মতো যারা মানে একা থাকো বাচ্চাকে নিয়ে, তারা তো বুঝতেই পারবে বাচ্চা কাচ্চা সকালে উঠলে কী পরিমাণ জ্বালাতন করে। আর বাচ্চাকে একটু কোলে নিতে মন চায়, কিন্তু তবুও কিছু করার থাকে না, যেহেতু সকাল টাইমটা সবারই একটুখানি ঝামেলা থাকে। তো আমারও সেম, আর কিছু উল্টো কিছু নয়। তো দেখো আমি কিন্তু বিছানার চাদরটা আজকে পাল্টে নিচ্ছি, কারণ বিছানার চাদরটা ভীষণ পরিমাণ নোংরা হয়েছিল, আর ওটা তো সাদা চাদর, তাই ভীষণ পরিমাণ নোংরা হয়েছিল, তাই সাদা চাদরটা তুলে নিয়ে এখন একটা পরিষ্কার চাদর বিছানায় পেতে দিচ্ছি। তো চলো বাকি কাজটুকু গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু বিছানা গোছানো একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই দেখো চান করে এসে ঠাকুরকে পুজো দিচ্ছে। আর আমি আর যেহেতু ঠাকুরের সিংহাসনটা বেশ উঁচু করে লাগানো, তাই কিন্তু টুলে দাঁড়িয়েই ঠাকুরকে পুজো করতে হয়, নাহলে নিচ থেকে খুব একটা হাত পায় না। তো সোনা পাপার জন্যই কিন্তু আমি ঠাকুরকে উপরে বসিয়েছি, কারণ সোনা পাপা তো ছোটো, বোঝে না, নিচে যদি ঠাকুর রাখি তাহলে বারবার করে টেনে দেবে। তো এখানে দেখো তারপরে বসিয়েছিলাম একটুখানি কুঁদলি পটল ভাজা, বেশ অনেক দিন ধরে সবজিপাতি তোমাদের দাদাভাই রেখেছিল, তো রান্না করা হচ্ছিল না বলে সবজিপাতিগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম এগুলো একটুখানি ভেজে দিই, তাই কিন্তু ভেজে দিয়েছি। আর ছোটো মাছ নিয়ে এসেছিলো, মৌরলা মাছকে কিন্তু ভেজে দিয়েছিলাম, মৌরলা মাছকে আলু দিয়ে ঝাল করে ফেলেছিলাম। তো মৌরলা মাছের ঝাল করেছিলাম, উচ্ছে আলু করেছিলাম, ডাঁটা আলুর তরকারি করেছিলাম, আজকে কিন্তু বেশ অনেকটাই রান্না করেছিলাম, 3-4 রকম রান্না, আর সাথে তো গরম গরম ভাত ছিলই। তারপরে এই যে দেখো ডাঁটা আলুর ঝোলটা কিন্তু ফুটছে, এটা লাস্টে বসিয়েছি, তাই কিন্তু এটা লাস্টে ফুটছিল। আর বাকি রান্নাগুলো তো তোমাদের দেখিয়েই সেরেছি আগে। আর এই হচ্ছে উচ্ছে আলু। তো তারপরে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পরে আমার জন্য একটুখানি কচুরি তরকারি এনে দিয়ে গেছিলো, যেহেতু এখন আমি প্রত্যেক দিন সকালে চাটা খাচ্ছি না, চাটা একদিন ছাড়া খাচ্ছি, তাই কিন্তু কচুরি আলুর তরকারি এনে দিয়ে গেছিলো, আর ওটাই কিন্তু আমি আজকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে সোনা পাপার নখ কাটতে বসেছিলাম। আঙুল দেখি লেগে যাবে হাতে, বাবা আঙুল কেটে যাবে, দেখি হাগুগুলা বের করে দিই। মা গো, কত হাগু ঢুকে গেছে, দেখ কতগুলো হাগু ঢুকেছে। দাঁড়াও, বসো বসো বসো, এই দেখো পাপা, দেখো আর একটা লাস্ট, আঙুলে লেগে যাবে, আঙুলে ব্যথা পাবি বাবা। দেখি দাঁড়া, দেখি 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 দাঁড়াও, দিলে আবার কাজল দিয়ে আমরা পেন্টিং করব, রং পেন্সিল দিয়ে পেন্টিং করব। তোমার কালার পেন্সিলগুলো কোথায় ফেলে দিয়ে চলেছো না তুমি? কালার পেন্সিল আর রাত্রে কিন্তু বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।